প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত। জোহানেসবার্গে জি20 নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা হলো। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করা হয়। তিনি আরও লিখেছেন, ৩ মহাদেশ, ৩ মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ। আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাক্ষাৎ হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, জোহানেসবার্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার এক দুর্দান্ত অভিজ্ঞতা হলো। এই বছর ভারত ও ইউকের পার্টনারশিপে এক নতুন দিক খুলে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সেই পার্টনারশিপ। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, যে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে তার আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎকার হয়েছে তার। সেই সাক্ষাৎ সম্পর্কে মোদী লিখেছেন, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছে। এতে দুই দেশের মানুষই উপকৃত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গেও সাক্ষাৎ হয় মোদীর। ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মোদী লিখেছেন, ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক বিশ্বে ভালোর জন্য একটি শক্তি হিসেবে কাজ করে। হাই নিউজ নেটওয়ার্ক।